তুমি এসি চালু করে দিয়া বিছানায় আরামে ঘুমাও, কিন্তু তোমার মা, যাকে তুমি মা বিলে ডাকো, সেই মা রাত্রে উলঙ্গ অবস্থাতে রাস্তায় ঘুরে বেড়ায় এবং কাস্তাগুলা খায়। আজকের আমার ভিডিওটা আমি আশা করবো প্রত্যেকজন মানুষ যারা যারা আপনারা দেখতেছেন প্রত্যেকজন মানুষ একটা করে শেয়ার করবে, যেন ভারতবর্ষের প্রত্যেকজন মানুষ তারা দেখতে পায় আজকের এই ভিডিওটা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা বর্তমানে পুরো খুবই ট্রেন্ডিং এ চলছে। যা কয়েকদিন আগে ক্যাবিনেট বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আসামে গরুর মাংস ব্যান নিষিদ্ধ করা। এই সিদ্ধান্তটা নেওয়ার পরে বহুত আলোচনা হয়, বহুত সমস্যার সৃষ্টি হয়। আসামে কেনা কি খাবো, কেনা কি করবো, এই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব সরকারের কিন্তু না। হিন্দু ধর্মের মানুষের গরুকে মাথা মানে এবং গাহরি মাংস তারা খায়। সেম এর বিপরীত কিন্তু মুসলমান ধর্মের মানুষে গাহরিকে ঘৃণা করে, তারা গাহরিকে না জায়েজ মানে এবং গরুর মাংস তারা কিন্তু খায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত মামাকে আমি একটা সত্যিটা কথা জিজ্ঞাসা করতে চাই যে মামা, যদি বন্ধ করতে লাগে তাহলে গরু কেন, গরুর সাথে সাথে গাহরিটা বন্ধ করতে লাগে? গরুকে হিন্দু ধর্মের মানুষের মাতা মানে মা মানে, কিন্তু মা ভাই কেমনে পসিবল? একটা জীব একজন মানুষের মা কিভাবে হয়? হিন্দু ধর্মের মানুষ কি গরুর পেটে কোনো জন্ম হয়েছে না কোনো মানুষের পেটে কোনো জন্ম হয়েছে? যদি কোনো মানুষের পেটে কোনো জন্ম হয়েছে তাহলে কি গরুকে মাতা মানার কারণটা কি? এত কোনো মানুষ গরুর পেটে কোনো জন্ম হয় না, সবাই মানুষের পেটে কোনো জন্ম হয়েছে। হিন্দু ধর্মের মানুষের কিন্তু এত মা হলো দুইটা, একটা হলো মা যার পেটে কোনো জন্ম হয়েছে, আরেকটা হলো মা যাকে আমরা গরু বিলা মানি বা গায়ে বিলা মানি। এই দুইটারই কিন্তু দুর্দশা হইলো যে মা যার পেটে কোনো জন্ম হয়েছে সে কিন্তু যখন বৃদ্ধা হয়ে যায়, বয়স হয়ে যায়, তাকে কিন্তু হিন্দু ধর্মের মানুষ ম্যাক্সিমাম দেখা যায় তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর যারা মা বিলা ডাকে, যেদিকে গরু একেও কিন্তু মা বিলা ডাকে, আর একে দেখা যায় যখন এই দুধ দেওয়া বাদ দেয় বা বৃদ্ধা হয়ে যায় বা বয়স হওয়ার পরে তাকে কিন্তু বাজারে বেঁচে দেয়। এদের দুইটারই কিন্তু দুর্দশা। কি বলছিস তুই? ছোটবেলায় স্কুলে শিক্ষকের পড়াইতো গরু হচ্ছে ঘরচিয়া জন্তু, কিন্তু এখন বাস্তব জীবনে এখন আমরা দেখতে পাইতেছি যে গরু ঘরচিয়া জন্তু না। শিক্ষক আমাদেরকে ভুল বলেছে, গরু হয়েছে ঘরচিয়া মা। যে গরু যদি তোমাদের মাই হয় তাহলে গরুর গাখি কেন বিক্রি করো? তোমাদের মায়ের গাখি কেন বিক্রি করো বাজারে না? গরু যখন তোমাদের মা যখন বৃদ্ধ হয়ে যায় তাকে বাজারে কি জন্য তারা সেল করে দাও? তুমি এসি চালু করে দেওয়া বিছানায় আরামে ঘুমাও, কিন্তু তোমার মা, যাকে তুমি মা বিলে ডাকো, সেই মা রাত্রে উলঙ্গ অবস্থাতে রাস্তায় ঘুরে বেড়ায় এবং কাস্তাগুলা খায়। তোমার মাকে ঘরের মধ্যে এসি চালু করে আরামের বিছনার মধ্যে রাখো, যেহেতু তোমার মাকে তো এইভাবে ছেড়ে দেওয়া ঠিক না, একদম ঠিক না এটা। বর্তমানে আসামের অবস্থা খুবই খারাপ, এতটাই খারাপ যে গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ হয়ে যেতেছে। গভর্নমেন্ট স্কুলে ছাত্র নাই, শিক্ষক নাই, তার কারণে বহুত স্কুল বন্ধ হয়ে যেতেছে। গভর্নমেন্ট মেডিকেল গুলোতে দেখেন, গভর্নমেন্ট একটা মেডিকেলে কোনো ভালো একটা ডাক্তার নাই, কোনো একটা মেডিসিন নাই, তার জন্য কত মানুষের অসুবিধা। চাকরির অবস্থাটা দেখেন, 1000 পোস্ট যদি রিলিজ হয়, 1000 পোস্টের জন্য আপনার 10-15 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে। এইগুলো কথা যদি হিমন্ত মামাকে জিজ্ঞেস করা হয়, মামার মুখে কোনো কথা নাই। কিন্তু আসামে কেনা কি খাবো, কেনা কি পিনবো, কেনা কি করবো, এইগুলো নিয়ে মামার কোনো ঘুম নাই। তো যারা এই ভিডিওটা আমার ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আর যারা আমার ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো আসামের শিক্ষার কি অবস্থা এবং শিক্ষা কতটা কস্টলি হয়ে গেছে, এই বিষয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো। তো আজকের জন্য এই অবধি, ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের আমার ভিডিওটা আমি আশা করবো প্রত্যেকজন মানুষ যারা যারা আপনারা দেখতেছেন প্রত্যেকজন মানুষ একটা করে শেয়ার করবে, যেন ভারতবর্ষের প্রত্যেকজন মানুষ দেখতে পায় আজকের এই ভিডিওটা।